আক্তার জন্য। আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে। পিতৃহারা 7-8 বছরের একটি ছেলে একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলল, মা, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে আদর করে এই ক্যান্ডিগুলো দিয়েছে, আর তোমার জন্য এই চিঠিটা। চিঠিটা পড়ে মা কেঁদে ফেললেন। মার চোখে জল দেখে ছেলেটা অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছো কেন? মা তখন নিজের চোখের জল মুছে ছেলেকে বলল, বাবা, এটা আনন্দের ভাবনা, আর তোকে চিঠিটা পড়ে শোনা। বলে মা প্রিন্সিপাল ম্যাডামের লেখা চিঠিটার ভাষা বলতে নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাডাম, আপনার ছেলে সাংঘাতিক জিনিস। ওকে পড়ানোর মতো শিক্ষক আমাদের এই ছোট্ট স্কুলে নেই। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, ওকে বড় কোনো শহরে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দিন। দেখবেন ও একসময় এই বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। চিঠিটা পড়ে মা তার ছেলেকে চোখ খেয়ে বলল, এখন থেকে এই জিনিয়াস ছেলেকে আমি নিজেই পড়াবো। মা নিজেই শিক্ষা দিয়ে তার ছেলেকে একসময় যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর এক বিখ্যাত বিজ্ঞানী বানালেন, টমাস আলভা এডিসন। আমরা সবাই তাকে চিনি। বৈদ্যুতিক বিজ্ঞানী ও বিজ্ঞানীরা বা শব্দের ইলেকট্রিক ছাড়াও তার রয়েছে হাজারো আবিষ্কার। মায়ের মৃত্যুর পর টমাস একদিন তার মায়ের সেই ছোট্ট এবং পুরনো বাড়িতে গেলেন। সেখানে গিয়ে ঘর পরিষ্কারের সময় টমাস তার ছোটবেলার প্রিন্সিপালের দেওয়া সেই চিঠিটা পেলেন। চিঠিটা পড়ে টমাস তার নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস একজন ম্যানচালে লিটার। ও এতটাই নির্বোধ যে ওকে পড়ানোর মতো ক্ষমতা আমাদের নেই, এবং কারো আছে বলেও আমাদের জানা নেই। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে আমাদের স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। আপনার ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, একজন মায়ের উচিত তার সন্তানের সঙ্গে পজিটিভ আচরণ করা। মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং নিয়ত বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ধন্যবাদ সবাইকে।